নমস্কার, ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল এখন বাজে 6:45। তো সকালে উঠেই পড়েছি। তো এখনও তো দেখছি বাইরের ওয়েদারটা বেশ ভালো, পরিষ্কার আছে। জানি না বেলার দিকে কি বৃষ্টি আসবে কি না। এখন তো বর্ষাকাল, বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক বলো। তো কাল বৃষ্টির ঝাপটা এই দিকটায় ঠিক মতন আসেনি, তা গাছগুলো ভালো ভেজেনি, তা আমি একটু হালকা জল দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজের খোলা আর তোমার চা পাতা এই যে ভিজিয়ে রেখেছিলাম, এটা তো তোমাকে কাল আমি দেখিয়েছিলাম একবার। এটা 4-5 ঘন্টা হয়ে গেছে। তো এটাকে আমি এখন সেঁকে নিয়ে নেব, তারপর গাছে দিয়ে দেবো। এটা তো আমি তোমাদের বলেছিলাম যে লঙ্কা গাছের কিভাবে আমি দিই। লঙ্কা গাছের এটা দিলে লঙ্কা গাছের পাতা কুঁকড়ানো একদম সেরে যায় এবং গাছে ফুলে ফলে ভর্তি হয়ে যায়। তো দেখো এখন এটাকে আমি একটু চামচ দিয়ে ঘেঁটে নিচ্ছি, একটু নাড়িয়ে নিচ্ছি চামচ দিয়ে। কালারটাও ছেড়ে দিয়েছে, পেঁয়াজেরও কালার ছেড়ে দিয়েছে, আর দেখো চা পাতারও কালার ছেড়ে দিয়েছে। তা এখন একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে এখন ছেঁকে নেব। তা এখন আমি ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে মানে 1 গ্লাস পুরো নিয়ে আমি এই যতটুকুই হলো, দুটো সম পরিমাণেই নিয়েছি। তো 1 চামচ চা পাতা নিয়েছিলাম। তো এটাকেও ছেঁকে নেব এখন। এখন আমি এর সঙ্গে 1 লিটার জল মিশাবো। 1 লিটার জল মিশিয়ে এখন দেখো তার মধ্যে আমি 1 লিটার জল এখন মিশিয়ে দেবো। এর সঙ্গে আমি দিলাম 20-25টা আমি ইউরিয়া সার দিয়ে দিলাম। 20-25টা ইউরিয়া সারের দানা আর কি দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেবো 1 লিটার মতন জল। এটা গাছে স্প্রে করলে পাতাগুলো, আর আমার লঙ্কা গাছের পাতাগুলো তো খুব কুঁচকে গেছে অনেক দিন ধরে, আর কোনো কিছুই স্প্রে করা হয় না। তো আজকে এগুলো ভাবলাম এটা আমি এখন স্প্রে করব যখন, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। ঘরে যেগুলো থাকে সেগুলো দিয়ে করলে, বাইরের থেকে আলাদা কোনো মেডিসিন না এনে ঘরের জিনিস দিয়ে যদি আমরা করতে পারি তো সেটা তো খুবই ভালো। তো স্প্রে বোতলে সব ভরে নিলাম আমি। নিয়ে দেখো লঙ্কা গাছের পাতাগুলোর কি অবস্থা হয়েছে। এই যে অনেক দিন আমি বাড়িও ছিলাম না, আর গাছের পাতাগুলো একদম খারাপ হয়ে গেছে, ফুলও নেই। যার জন্য ভাবলাম আজ আমি এটাকে স্প্রে করব, তো তোমাদেরও দেখিয়ে দিই। তো ভালো করে স্প্রে করে দিচ্ছি। তো ডাঁটা শাকের গাছে এত ভর্তি হয়ে গেছে, পুরো চেপে দিয়েছে আমার গাছগুলোকে। এটা একটা ব্যাগ ছিল, ব্যাগটা খারাপ হয়ে গেছে, তো তার মধ্যে আমি মাটি ভরে দিয়েছি, দিয়ে এখন এখানে লঙ্কা গাছ বসিয়ে দিয়েছি। এত ডাঁটা শাক হয়েছে, ডাঁটা শাকে পুরো চেপে ধরেছে লঙ্কা গাছগুলো। ডাঁটা শাক এত ঘন হয়েছে, এত তুলছি, সবাইকেও দিচ্ছি, তাও শেষ হচ্ছে না, এত হয়েছে। আর অনেক বড় বড় মোটা মোটা ডাঁটা শাক। আজকে হাওয়াও দিয়েছে খুব জোর, বিকালে হাওয়া দিচ্ছে। আমি স্প্রে করছি, আমার গায়ের দিকে উড়ে উড়ে আসছে, উল্টো দিক দিয়ে হাওয়া আসছে আর কি। এই যে দেখো রেলিংটার মধ্যে যে আমার উচ্ছে গাছগুলো হয়েছিল, আমি এখানে আপেল গাছের ডালগুলো বেঁধে দিয়েছি দড়ি দিয়ে, সে গাছগুলোতেও দিয়ে দিলাম। আর বেগুন গাছের পাতাগুলোও দেখছি একটু কীরকম হয়ে এসছে, তলার পাতাগুলো সব ফেলে দিচ্ছি। আর বেগুন গাছেও একটু স্প্রে করে দিলাম। আমার কচু শাক গাছগুলো বেশ হয়ে উঠেছে। লেবুগুলো দেখছি একদম পুষ্ট, একটু হলুদও হয়ে এসছে। তো লেবু তুলি, কয়েকটা লেবু তুলে নিয়ে যাই নিচে। এই লেবুর এত ভালো সেন্ট, কাগজি লেবু, কিন্তু দেখো একটু গোল গোল পাতিলেবুর মতন দেখতে, বাট এটা কিন্তু পাতিলেবু না, এটা কাগজি লেবু। তো সবেদা গাছগুলোতে তো প্রচুর সবেদা হয়েছে, প্রত্যেক দিন 2-1টা করে চেপে দেখি পেকেছে কিনা। তবে এবার সবেদাগুলো জানো তো বড় হয়নি, লম্বা লম্বা হয়েছে একটু, কিন্তু এই সবেদাটা অনেকটা বড় হয় আর আমার খেতে খুব মিষ্টি। এবার সংখ্যায় খুব বেশি হয়েছে। আর এটা জারমুল গাছ, জারমুল গাছের দেখো আমার পাতাগুলো একদম তরতাজা, সুন্দর, পরিষ্কার। তো আজ যে এখন বিকাল বাজে 4:30।
তো 4:30টার সময় এসেছি আমি ছাদে। তা দেখো এখন এই যে কলা গাছের গোড়ায় যেগুলো দেখছো এগুলো হচ্ছে সব কিচেন কম্পোজ। কাঁঠালের ছোবড়া আর কি, তারপর আমের এই সমস্ত যত ছোবড়া ছিল সব আমি এই আম গাছের গোড়ায় এসে ফেলেছি। তাতে করে এই কলা গাছের গোড়ায়। তো কলা গাছগুলোর চেহারাটাতে যেন দেখছি খুব সুন্দর হয়েছে, পাতাগুলো বেশ বড় বড় হয়ে গেছে। তো বিকালটা একটু পরিষ্কার, তো দেখছি হালকা হালকা মেঘও করছে সাইডে। তো দেখো কি সুন্দর, আর এত তাড়াতাড়ি পেকে যায় এই ড্রাগন ফল। কদিন আগেই তো দেখলাম সবুজ ছিল, তো ড্রাগন ফল আবারও পেকে গেছে একটা দেখছি এখানে, আর প্রচুর কুড়ি হয়েছে। এই কুড়িটা আবার খারাপ হয়ে গেছে। এবার দু একটা জায়গায় দেখছি কুড়ি, গত বছর আমার কিন্তু একটাও কুড়ি খারাপ হয়নি, এবারে বেশ কিছু কুড়ি আমার দেখছি নষ্ট হয়েছে। তো উপর থেকে আমি ড্রাগন বাগানটা দেখালাম আমার দোতলার ছাদে, এটা তো আমি 3তলার ছাদে আছি। তো এটা দেখো ড্রাগনটা, এটা এখনও 4-5 দিন পর পারবো। এটা হচ্ছে করমচা গাছ। তা আমি সেই ধনে ভিজিয়ে রেখেছিলাম, তো ধনেগুলো একটু মাটির মধ্যে এখন ছড়িয়ে দিচ্ছি। 2 দিন ধরে ভিজানো রয়েছে, আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তো আর বসানো আর সময় পাচ্ছি না। তো এখন ভাবলাম বসিয়েই দিই। তা একটু মাটির মধ্যে দিয়ে এখন একটু উপর থেকে অল্প মাটি, ঝুড়ো ঝুড়ো মাটি দিয়ে দিলাম। তা এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে সন্ধ্যা 7টা। তো আমি কিচেনে চলে এসেছি, আমার ছেলের এখন টিফিন লাগবে। তো বললো মা আমাকে একটু টিফিন দাও। তো নাগেটস বের করলাম, যে আগে একদিন তোমাদের দেখিয়েছিলাম আমি চিকেন নাগেটস বানিয়েছিলাম, তো সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুটা। তো ওকে এখন ভেজে দেবো, মেয়ে আসলে মেয়েকেও গরম গরম ভেজে দেবো। তো ওর জন্য কয়েকটা চিকেন নাগেটস বের করলাম ফ্রিজ থেকে। তা এখন ওকে সন্ধ্যার এটা দিলে খুব খুশি, বাইরের থেকে আর কিছু খাবার অর্ডার করবে না। তো ঘরের খাবার বানিয়ে এরকম বাচ্চাদের দিলে খেতেও ভালো লাগে, আর বাইরের খাবারও আর খাবে না। তো যাই হোক, এই নাগেটসগুলো খেতেও কিন্তু ভারী টেস্টি। তো মেয়ের জন্যও কিছু একটু পরে, মেয়েটা বাড়িতে নেই, ও এলে ওকেও কিছুটা ভেজে দেবো। এখন ছেলের জন্য ভাজলাম। তো যাই হোক, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও, সঙ্গে থেকো। বাই।